আমি এটা পরিষ্কার করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will clean it। এখানে I অর্থ আমি, clean অর্থ পরিষ্কার করা, will clean অর্থ পরিষ্কার করব, it অর্থ এটা। I will clean it। আমি এটা পরিষ্কার করব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am leaving this house। এখানে I am অর্থ আমি, লিভিং অর্থ ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, this অর্থ এই, house অর্থ বাড়ি। I am leaving this house। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে everyone is standing there। এখানে everyone অর্থ সবাই, standing অর্থ দাঁড়িয়ে আছে, there অর্থ সেখানে। Everyone is standing there। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে let's go from here। এখানে let's অর্থ চলো, go অর্থ যাওয়া, from অর্থ থেকে, here অর্থ এখান। let's go from here। চলো এখান থেকে যাই। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে thanks for helping me। এখানে thanks অর্থ ধন্যবাদ, for অর্থ জন্য, helping অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। thanks for helping me। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you can go now। এখানে you অর্থ তুমি, can অর্থ পারা, go অর্থ যাওয়া, now অর্থ এখন। you can go now। তুমি এখন যেতে পারো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with you। এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, with অর্থ সাথে, you অর্থ তোমার। I will go with you। আমি তোমার সাথে যাব। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে where is that place। এখানে where অর্থ কোথায়, that অর্থ সেই, place অর্থ জায়গাটা। where is that place। সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want your permission। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, your অর্থ তোমার, permission অর্থ অনুমতি। I want your permission। আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no objection। এখানে I অর্থ আমার, no objection অর্থ কোনো আপত্তি নেই। I have no objection। আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে please come home soon। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন। তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not a weak boy। এখানে I am অর্থ আমি, not অর্থ নই, weak অর্থ দুর্বল, boy অর্থ ছেলে। I am not a weak boy। আমি দুর্বল ছেলে নই। আমার সবকিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything। এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সবকিছু। I remember everything। আমার সবকিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে trust me I don't know। এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। trust me I don't know। বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today। এখানে I অর্থ আমি, feel tired অর্থ ক্লান্ত বোধ করছি, today অর্থ আজ। I feel tired today।
আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার। তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সবকিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি। সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর। আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও। আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট। আমি তাকে প্রায় দেখি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। তোমার পানি পান করা উচিত। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড আ জব। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি একা থাকতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু স্টে অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। আমি একা থাকতে চাই। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ রেস্ট ফর আ ফিউ ডেজ। এখানে ইউ অর্থ তুমি, রেস্ট অর্থ বিশ্রাম করা, আ ফিউ ডেজ অর্থ কয়েকদিন, ফর অর্থ জন্য।
You rest for a few days. তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good. আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে you অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you forgive me? এখানে can you অর্থ তুমি কি পারবে, forgive অর্থ ক্ষমা করা, me অর্থ আমাকে। Can you forgive me? তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি সব সময় এখানে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I always come here. এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, come অর্থ আসি, here অর্থ এখানে। I always come here. আমি সব সময় এখানে আসি। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You should stay at home. এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, stay অর্থ থাকা, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে। You should stay at home. তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't come here again. এখানে don't come অর্থ এসো না, here অর্থ এখানে, again অর্থ আর। Don't come here again. এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always help you. এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, help অর্থ সাহায্য করব, you অর্থ তোমাকে। I will always help you. আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is not truth. এখানে this অর্থ এটা, truth অর্থ সত্য, not truth অর্থ সত্য নয়। This is not truth. এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw everything. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, everything অর্থ সব। I saw everything. আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need your money. এখানে I অর্থ আমার, don't need অর্থ লাগবে না, your অর্থ তোমার, money অর্থ টাকা। I don't need your money. আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to do something. এখানে I অর্থ আমাকে, have to do অর্থ করতে হবে, something অর্থ কিছু। I have to do something. আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my huge mistake. এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, huge mistake অর্থ বিশাল ভুল। It was my huge mistake. এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address. আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now. এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now. আমি এখন ভালো বোধ করছি। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now. এখানে I অর্থ আমি,
coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now, আমি এখনই আসছি। তারা আমাকে চেনে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে they don't know me। এখানে they অর্থ তারা, know অর্থ জানা বা চেনা, don't know অর্থ চেনে না, me অর্থ আমাকে। they don't know me, তারা আমাকে চেনে না। আমি আমার কাজ দ্রুত শেষ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I finished my work quickly। এখানে I অর্থ আমি, finish অর্থ শেষ করা, my অর্থ আমার, work অর্থ কাজ, quickly অর্থ দ্রুত। I finish my work quickly, আমি আমার কাজ দ্রুত শেষ করি। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I eat my lunch। এখানে I অর্থ আমি, eat অর্থ খাওয়া, my অর্থ আমার, lunch অর্থ দুপুরের খাবার। I eat my lunch, আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে nobody sits with me। এখানে nobody অর্থ কেউ না, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার। nobody sits with me, আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে then I go home। এখানে then অর্থ তারপর, I go অর্থ আমি যাই, home অর্থ বাসায়। then I go home, তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't understand it। এখানে I অর্থ আমি, understand অর্থ বোঝা, don't understand অর্থ বুঝতে পারছি না, it অর্থ এটা। I don't understand it, আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে we have a big house। এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, a অর্থ একটি, big অর্থ বড়, house অর্থ বাড়ি। we have a big house, আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want them here। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, them অর্থ তাদের, here অর্থ এখানে। I want them here, আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে nobody was there। এখানে nobody অর্থ কেউ না, was অর্থ ছিল, there অর্থ সেখানে। nobody was there, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে everyone is very far away। এখানে everyone অর্থ সবাই, far away অর্থ অনেক দূরে। everyone is far away, সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he is not interested in me। এখানে he অর্থ সে, not interested অর্থ আগ্রহী নয়, in me অর্থ আমার প্রতি। he is not interested in me, সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I started to say something। এখানে I অর্থ আমি, started অর্থ শুরু করলাম, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I started to say something, আমি কিছু বলতে শুরু করলাম। তুমি আমাকে শেখাতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে can you teach me। এখানে can you অর্থ তুমি কি পারো, teach অর্থ শেখাতে, me অর্থ আমাকে। can you teach me, তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot say no। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, say অর্থ বলতে, no অর্থ না। I cannot say no, আমি না বলতে পারি না। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স। আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল। আমি স্কুলে অনেক কিছু শিখি। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হিয়ার ফর 2 years। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। আমি এখানে 2 বছর কাজ করি। সবকিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সবকিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। সবকিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি।
I want my salary to increase. আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How much is your salary now? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন, now অর্থ এখন। How much is your salary now? তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My salary is 10,000. এখানে my অর্থ আমার, salary অর্থ বেতন, is অর্থ হয়, 10,000 অর্থ 10,000। My salary is 10,000. আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No problem, don't worry. এখানে no problem অর্থ সমস্যা নেই, don't worry অর্থ চিন্তা করো না। No problem, don't worry. সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will look this matter. এখানে I অর্থ আমি, look অর্থ দেখা, will look অর্থ দেখব, this matter অর্থ এই বিষয়টি। I will look this matter. আমি এই বিষয়টি দেখব। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Your salary will increase next month. এখানে your অর্থ তোমার, salary অর্থ বেতন, will increase অর্থ বাড়বে, next month অর্থ আগামী মাসে। Your salary will increase next month. আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি সত্যি বলছেন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are telling the truth, sir. এখানে you অর্থ আপনি, telling অর্থ বলছেন, the truth অর্থ সত্য, sir অর্থ স্যার। You are telling the truth, sir. আপনি সত্য বলছেন স্যার। হ্যাঁ, এটা সত্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, that is true. এখানে yes অর্থ হ্যাঁ, that অর্থ এটা, true অর্থ সত্য। Yes, that is true. হ্যাঁ, এটা সত্য।